গর্ভধারণ ছাড়াই নিয়মিত দুধ দিচ্ছে মাত্র 7 মাস বয়সী বাছুর। বিশেষ লাগে না, আমি নিজে গেছি যাইয়া ওলানে আর দিয়ে টান দিয়ে দেখি দুধ। প্রথম দিকে আধা কেজি দুধ দিলেও বর্তমানে প্রতিদিন 2 থেকে 2.5 কেজি দুধ দেয় মুজিবুল হকের গরুর বাছুর। শুরু থেকে হাফ কেজি বা একটু বেশি এরকম করতে করতে এখন মোটামুটি 2 থেকে 2.5 কেজির মতো দুধ আসে। নিজেরই যেখানে মায়ের দুধ ছাড়া চলে না, সেই বাচ্চা বাছুরের দুধ দেওয়ার খবরে রীতিমতো হইচই পড়ে গেছে স্থানীয়দের মধ্যে। ও আবার মায়ের দুধ খায়, আবার ও নিজেও দুধ দেয়। কেউ একে অলৌকিক ঘটনা বলেও দাবি করছেন। এটা অলৌকিক ঘটনা, আল্লাহ প্রদত্ত জিনিস, যদি কারো উপকারে আসে বা কোনো ভালো হয় তা আল্লাহ উপরালাই ভালো জানেন। ইতিমধ্যে অলৌকিক গরুর অলৌকিক দুধে যে কোনো রোগ সেরে যাচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়েছে আশেপাশের 10 গ্রাম জুড়ে। স্বপ্নেও দেখাই যে তুমি এই দুধ দিয়া নাস্তা করিয়া জনগণকে খাও। দুধের নাস্তা খাই অনেকেই নাকি সুস্থ হয়েছে। আমিও দেখি নাস্তা খাইয়া কতটা সুস্থ হইতে পারি আল্লাহ পাকের ইচ্ছায়। বাছুরের দুধ দিয়ে বানানো নাস্তা খাচ্ছে মালিক সহ এলাকাবাসী। নাস্তা খেয়ে বেশ উপকার পাচ্ছে বলেও দাবি করছেন কেউ কেউ। যে 7 মাসের বাচ্চারা দুধ হইতেছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার নাস্তা করে মানুষের খাওয়ায়। আমার হাই প্রেশার ছিল, আমি খাইছি, ওখান থেকে এখন পর্যন্ত ভালো বুঝি। বৃহস্পতিবারই ওই নাস্তা পাকাইয়ে ওই লোকজন আসে, তারা খাইয়ে যায়, খাইয়ে অনেক উপকার পাইছে। বরগুনার বামনা উপজেলার ঘোপখালী গ্রামের চিস্তিয়া নিজামিয়া রাশিদিয়া দরবার শরীফের গদিশীন পীর মোহাম্মদ মুজিবুল হক মন্টুর খামারে এমনই এক অলৌকিক বাছুরের দেখা মিলেছে বলে দাবি এলাকাবাসীর। আমি এই গরু বাছুর দেখাশোনা করি, আমি আগে কোনো শুনি নাই বাছুরদের যে দুধ দেয় তাদের এটাতে কোনো এক্সট্রা খাওয়ান দেয় না, কোন দুধ দেয় গরু দেয়। বৃহস্পতিবার সকলের খাওয়ায়। 2019 সালে পাবনা থেকে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গাভী ক্রয় করে নিয়ে আসেন গদিশীন পীর মোহাম্মদ মুজিবুল হক মন্টু। এরপর গাভীটি পর্যায়ক্রমে 6টি বাচ্চা প্রসব করে। ওই গাভীর 3য় নম্বর বাচ্চাটি গত বছর ডিসেম্বর মাসে একটি বকনা বাছুর প্রসব করে। গত মাস থেকে ওই বাছুরটি গর্ভধারণ ছাড়াই দুধ দেওয়া শুরু করে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। 5 মাস বয়সে আমার চাচা কয় কি যাকে তুমি একটা আতালে আসলাম, একদম ওলার এত বড়, আমি টানতে নাম যে পানির মতো আসছে। চাচার কই চাচা তো দেখি পানি আসছে, যে এইটা কাবলি গরু শুনছি যে একটা জাত হয়। 3 দিন পর না চাচা আবার আধা কেজি পরিমাণ দুধ দই হেলাইছে। আমি আবার দেখলাম দুধটা একেবারে ফ্রেশ সাদা। আমি বলছি যে পানিতে ফেলাই দেন, এবার আবার 2-3 দিন আস্তে আস্তে বাড়তে আছে, দিনের দিন বাড়তে আছে। যত বড় হইবে ততই গরুর দুধ বাড়তি দেখা যায়। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। মুজিবুল হকের ছেলে জানান, তার বাবা স্বপ্নে দেখেন এই দুধ যেন বিক্রি না করে গ্রামবাসীদের মধ্যে দুধের তৈরি বিভিন্ন নাস্তা খাওয়ানো হয়। সেই থেকে প্রতি বৃহস্পতিবার এই দুধের তৈরি নাস্তা খেতে ভিড় করেন এলাকাবাসী। আমার বাবা একটা স্বপ্ন দেখে যে এই গরুর দুধ বিক্রি না করার জন্য এর থেকে নাস্তা জাতীয় কিছু তৈরি করে সবাইকে বিতরণ করার জন্য প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন সেটা বিতরণ করি। দূর দূরান্ত থেকে লোকজন আসে, এই উপলক্ষে আশেপাশে বা ম্যাক্সিমাম লোকই আসে। লোকমুখে এই দুধের তৈরি নাস্তা খেলে রোগ ভালো হওয়ার কথা উঠলেও এমন দাবি এড়িয়ে গেছেন মুজিবুল হকের পরিবার। আমাদের পক্ষ থেকে এরকম কিছুই নাই যে এটা নিয়ে খেলে বা এটা নিয়ে কেউ পান করলে এইটা হবে সেইটা হবে না, এরকম কিছু না। যদি কারো উপকারে আসে আলহামদুলিল্লাহ ডাক্তারের পরামর্শ নিয়ে এটাই করা যায়। আসলে দুধ খাবার উপযোগী, এটা নিয়ে কোনো সমস্যা নাই। পরে সে দুধ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর সাধারণত দুধে যে সকল গুণাগুণ থাকে সবকিছুই ঠিকঠাক আছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা। দুধ তো না খাওয়ার যোগ্য না, খাইতে পারবে, সমস্যা নেই। দুধ তো দুধের যে ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে সেটাই থাকবে। তবে বাছুরের দুধ দেয়া কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি অক্সিটোজি হরমোনাল ইমব্যালেন্সের কারণে ঘটছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। এটা মূলত একটা হরমোনাল একটা ইমব্যালেন্স বলবো। যে হরমোনগুলি মূলত দুধ প্রোডাকশনের জন্য দায়ী সেটা হলো একটা প্রোলেকটিন হরমোন এবং অক্সিটোসিন, সাথে এস্ট্রোজেনও ইনডাইরেক্টলি কাজ করে। এগুলি বিকলাঙ্গতার মতোই বলতে পারেন আর কি, হরমোন প্রোডাকশন বেশি করতেছে যার জন্য এটা দুধের। এইটা আবার এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না।